হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে একটা মশলা তৈরি করতে হবে। কি কি দিয়েছি: আদা, পেঁয়াজ, টমেটো, লাল লঙ্কা, 2 টুকরো আলু, রসুন, এদিকে 1 বাটি মতন ধনিয়া। যেহেতু ধনিয়া চিকেন, এই জন্য ধনিয়াটা অনেকটা বেশি নেওয়া। এদিকে মশলাটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই গরম করে তাতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো জিরা ফোড়নি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচড়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, ধনিয়া চিকেন বানাতে একদমই সোজা। শুধু একটু ধনিয়া পাতা ভালো করে বেটে লাস্টে দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে একটু গা মাখা ঝোল থাকবে, তাহলে দেখবা ধনিয়া চিকেনটা খুবই টেস্টি এবং রুটির সাথে খুবই ভালো লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি দিয়ে দেবো টমেটোটা একটু ভেজে নেব হালকা করে। যত মশলাটা ভালো কষা হবে তত মাংসটাও টেস্ট হবে খেতে। এদিকে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং সব কিছু মিলিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাটা যত ভালো হবে তত মাংসতে টেস্ট হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এবার সব কিছু মিলিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যত সময় তেল না ছাড়ে। আদা রসুনের গন্ধভাবটা চলে যাবে। এরপরে দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা চিকেন। চিকেনটা যত ফ্রেশ হবে মাংসটাও তত টেস্টি হবে। একদম ফ্রেশ চিকেন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। তত সময় আমি পেস্টটা বানিয়ে নেব ধনিয়া পাতার। দেখো মাংসতে কতটা পরিমাণে জল ছেড়েছে। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে জলটাকে আমি টেনে নেব। দেখো আমার কষানো প্রায় কমপ্লিট। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো এদিক দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি হালকা একটু জল দিয়ে এবার আমি ধনিয়া পাতার পেস্টটাও এটা পরে দিয়ে দেবো। একটু জলটা ফুটে এলেই আমি ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দেবো। সুন্দরভাবে কষাতে হবে। দেখো ধনিয়া পাতার পেস্টটা দিয়ে সামান্য একটু 2 ফুট জাল দিয়ে কষিয়ে কত সুন্দর তেল ছেড়েছে এবং টেস্টও হবে লাজবাব। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার মা ভাকরি বানাচ্ছে। আর এই যে একটা ভাকরি হয়ে গেছে। এই ভাকরি ধনিয়া চিকেন দিয়ে বানাবে। ধনিয়া চিকেন দিয়ে খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার মা ভাকরি বানাচ্ছে। এই এই ভাকরির আটাটা জোয়ারে দেওয়া হয়। আর এই যে একটা ভাকরি হয়ে গেছে। এই এই ভাকরিগুলো আমরা ধনিয়া চিকেন দিয়ে খাবো। খেয়ে খেয়ে বলবো কেমন কেমন হয়েছে ধনিয়া চিকেনটা। হ্যালো বন্ধুরা, এই যে আমার মা ভাকরি বানিয়েছে আর আর এই যে আমার মা ধনিয়া চিকেন বানিয়েছে।
খেয়ে 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 বলছি তোমাদের কেমন হয়েছে এই ধনিয়া চিকেনটা। ভালো। খুব টেস্টি হয়েছে। হ্যাঁ। তাই তাহলে বন্ধুদের একবার বানিয়ে খেতে বলো, হুম। বলো একবার যে তোমার বন্ধুরা যদি আপনারাও খেতে চান তাহলে এরকম ভাবে বানাতে পারেন।